ওই ডাক্তার জাকির নায়েক সম্পর্কে কিছু হুজুর ফতোয়া দিচ্ছে। ওই আপনার এই ঝাড়খণ্ডে বাড়ি, বড় পাগড়ি বেঁধে ঘুরছে দেখছি, খুব ফতোয়া চশমা চোখে দিয়ে থাকে, আমাদেরকে খুব গাল দেয়। আমাকে তো ধুয়ে দিচ্ছে পুরো একদম সার্ফ এক্সেল দিয়ে, দিন রাত গাল দিচ্ছে। যাই হোক, ও বলছে যে ডাক্তার জাকির নায়েক কিছু জানে না, আর ওর মতো একটা চামচিকে সে আবার বলছে ডাক্তার জাকির নায়েক কাফের, ফতোয়া দিচ্ছে। আচ্ছা বলুন, ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে অনেক মানুষ ইসলাম গ্রহণ করে কি করে না? করে। যে লোক কাফের হবে সে কোনদিন মুসলমানদের সংখ্যা বাড়ায়? আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পাগল বলেছে, সারা পৃথিবীর প্রত্যেক বৈজ্ঞানিক দার্শনিক প্রতিটা মানুষকে স্বীকার করতে হয়েছে তিনি পাগল নন, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনাদেরকে চমৎকার একটা কথা বলে দিই, কতটা জ্ঞানী তিনি ছিলেন। আচ্ছা, এখন ডাক্তার রোগ ধরতে গেলে তার আগে ব্লাড টেস্ট করে, সুগার টেস্ট করে, তার কি হয়েছে না হয়েছে সব টেস্ট করে, তারপরে তো চিকিৎসা করে। আজ থেকে ১৫০০ বছর আগে ব্লাড টেস্টের মেশিন ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রোগের চিকিৎসা করেছেন কি করেননি? করেছেন। নাম্বার ১, পানির গিলাসে যদি মৌমাছি পড়ে যায়, মাছি যদি পড়ে যায়, আচ্ছা বলুন ওই মাছিটাকে তুলে ফেলে দেবেন না পানিটা কিভাবে পান করবেন? মাছিটাকে পুরো ডুবিয়ে দিতে হবে পানির গ্লাসে, তারপরে তুলে ফেলতে হবে, তারপরে পান করতে হবে। কেন? বিজ্ঞান প্রমাণ করছে এটা ১৫০০ বছর আগেকার কথা, যে মাছি এমন এক প্রাণী, তার এক ডানাতে থাকে বিষ, আর ও যখন পানিতে পড়ে যায় ওর বিষ ডানাটা পানিতে ডুবিয়ে দিয়ে রাখে, আর আরেকটা ডানাতে থাকে ওই বিষ কাটানোর ঔষধ, যেটাই ঔষধ থাকে ওটা উপরের দিকে রেখে দেয়, ওটা ডোবাতে চায় না। ওই জন্য বিজ্ঞান প্রমাণ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে মাছি পড়ে গেলে ডোবাতে বলেছেন, এই কারণে যে ওর যে ডানাতে বিষ পানিতে দিয়েছে আর এক ডানাতে ওই পানির বিষ কেটে যাবে। তার মানে বোঝা যাচ্ছে ১৫০০ বছর আগেকার চিকিৎসক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন। নাম্বার ২, আচ্ছা মানুষ মারা গেলে কোন পাতা দিয়ে গোসল করাতে হয় বলুন? আপনারা সবই জানেন, তাই না? আমার আশাটাই ভুল হয়েছে, মরুই পাতা, তাই না? আচ্ছা মক্কা মদিনায় যারা গেছেন বা যারা যাননি মোবাইলে দেখেন, বলুন কোন গাছ সবথেকে বেশি? খেজুর। ইয়েস। ২, বাবলার গাছ, খুব বড় বড় কাঁটা। আমি তো প্রায় মাসে মাসে যাই দেখি বাবলার গাছ, বড় বড় কাঁটা। আর কুলের গাছ বা বড়ের গাছ ২০-৫০ কিলোমিটারের ভিতরে একটা বার করতে পারবেন না আপনি, একটাও বার করতে পারবেন না। থাকতে পারে কোথাও কোথাও পাহাড়ের উপরে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। তা আল্লাহ নবী তো বলতে পারতেন মৃত্যু মানুষকে যখন গোসল করাবে খেজুর পাতা দিয়ে করাও, পারতেন কি পারতেন না? তোমরা বাবলা পাতা দিয়ে করাও, পারতেন কি পারতেন না? পারতেন। কি বলেছেন তিনি? বড়ই পাতা দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ২০১৬ সালে মেডিকেল বোর্ড এটা প্রমাণ করেছে যে সারা পৃথিবীতে যত সবুজ গাছ আছে সব থেকে বেশি উপকারী এবং জীবাণুনাশক, অর্থাৎ কোন রোগের জীবাণুকে নষ্ট করে দেয়, পৃথিবীতে কোন গাছ যদি থাকে তার নাম বড়ুই গাছ বা বড়ুইয়ের পাতা। আল্লাহ, পায়ে আপনার ঘা হয়েছে না, রাজমিস্ত্রি কাজ করে চুলকায় না, বড়ুই পাতা গরম পানিতে দিয়ে ফুটিয়ে ওই জায়গাটা ভালো করে প্রতিদিন ধৌত করেন, ১ সপ্তাহ করেন, মুমতাজুল ইসলাম বলছি ঔষধের আগে ভালো হয়ে যাবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি যে মৃত মানুষের গোসল করা বড়ুই পাতা দিয়ে। কারণ চিকিৎসা বিজ্ঞানীরা বলছে একটা মানুষ মারা যাওয়ার পর যদি মনে করে
যে 81 ঘন্টা পর্যন্ত এই মানুষের ত্বক চামড়াটাকে সুস্থ রাখতে হবে, তাহলে ওকে যদি পরপর 3-4 বার বড়ি পাতা দিয়ে পানি দিয়ে যদি গোসল করানো হয়, তাহলে ওর ভিতরের সব পার্ট 20-30 ঘন্টার মধ্যে নষ্ট হয়ে গেলেও তার উপরে ত্বক সহজে পচন হয় না। সুবহানাল্লাহ। তার মানে তিনি পাগল ছিলেন কি না, তিনি ছিলেন মহাজ্ঞানী। তিনি কে? মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আয়াতে আবার বলছেন, কি বলছেন? ওয়া ইন্না লাকা লা'আজরান গায়রা মামনুন। এই যে বলেছিলাম আপনাকে বেটাগুলো মারা যাবার পর যখন বেঈমান মুশরিকরা বারবার অপবাদ দিচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের দিক দিয়ে ভেঙে পড়েছিলেন, দুঃখ প্রকাশ করছিলেন। ইস, আমার বেটা নেই বলে তোমরা যাতা বলে নিচ্ছ। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করছিলেন, তখন আল্লাহ তাআলা সান্ত্বনা দিতে গিয়ে বলছিল, ওয়া ইন্না লাকা লা'আজরান গায়রা মামনুন। অবশ্যই অচিরে আপনাকে এমন প্রতিদান দেওয়া হবে যে প্রতিদান কোনদিন গায়রা মামনুন কেটে দেওয়া হবে না। আচ্ছা, আপনাদেরকে আমি একটা কথা বলি, কিয়ামতের দিন প্রতিটা নবীর উম্মতরা এক জায়গা হবে, হবে কি হবে না? পাকুড়ের লোক থাকবে তো সেদিন, ঝাড়খণ্ডের লোক থাকবে থাকবে। এবার আপনাদেরকে একটা কথা বলি, কিয়ামতের দিন একটি পানির নহর থাকবে, ঝর্ণা থাকবে, তার নাম কি? হযে কাউসার থাকবে, তার নাম কাউসার, তাই তো? আচ্ছা বলুন, এই কাউসারের ডিপার্টমেন্টে থাকবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর মানুষ পানি পানি বলে চিৎকার করবে কিয়ামতের মাঠে, আর কাউসারের পানিতে দায়িত্বে থাকবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার।